অল্প মানুষই জানে সে কোথায় আছে। খুবই অ্যামেজিং এবং মজার একটা প্রশ্ন, খুব খেয়াল করবেন। এখানে দেখেন প্রোনাউনের একটা নতুন সংজ্ঞা শিখাই, দেখেন একটু সবাই লিখতে পারেন। প্রোনাউনের একটা নতুন সংজ্ঞা, মানে বই থেকে বের হয়ে আমরা নতুন মনের মাধ্যমে একটা নতুন সংজ্ঞা শিখি। সেটা কি? যার বসার কথা সে না বসলে, সবাই লিখেন, যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না, এবং যে বসলে চেনা যায় না, যে বসলে চেনা যায় না। সবাই লিখেন, একজনের জন্য বাদ না থেকে লিখেন নাই, এটা আপনার আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। সবাই লিখে রাখেন, আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এইটা দিয়ে আপনি মানে কি বলে, মানে হাজার হাজার প্রোনাউন বের করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে। যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। লিখেন, সবাই লিখেন, আমি একটু প্রমাণ সহ দেখাই দিব। দ্রুত দ্রুত লিখেন, দ্রুত লিখেন। একটা নাউন ক্লজের উদাহরণ দিব। আই নো হোয়াট হি ওয়ান্টস। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তার মানে নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে কোনো ওয়ার্ডকে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন, কোনো ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন ফ্রেজ, কোনো ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন ক্লজ। আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, আমি চাইলে বলতে পারবো আই নো ইট। অর্থাৎ এই ক্লজটাকে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সেটা একটা ক্লজ হয়ে গেল, এবং এই ক্লজটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এই জন্য এটার নাম হয়ে গেল নাউন ক্লজ। কারণ একমাত্র নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ বা নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। একজন জানতে চাইলেন যে স্যার একটা নাউন ক্লজের উদাহরণ দেন, দিয়ে দিলাম। যাক, শোনেন না, মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন। তাহলে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। খেয়াল করে দেখেন, এই যে ফিউ, এখানে কিন্তু আসলে ফিউ হওয়ার কথা ছিল না। আমি যদি বলি ধরেন করিম ইটস রাইস, ওকে, কে ভাত খায়? করিম, চেনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, আমি যদি করিম না বলে বলি হি ইটস রাইস, হি ইটস রাইস, কে ভাত খায় রে ঘরের মধ্যে? সে খায়। কে খায়? বললাম না সে খায়। আরে কে খায়? সে খায়। সে কে? তোর দুলাভাই না তোর বাপে না তোর চাচায়? চেনা যাচ্ছে না? আপনি বুঝতেই পারতেছেন না কে খায়? সে তো বেটা, আর বেটা মানুষ তো ঘরে অনেক আছে, আপনার ভাই আছে, আপনার স্বামী আছে, আপনার দেবর আছে। কে খায়? আমি কি রুমে আসবো? কে খায়? আপনি কিন্তু বুঝতেছেন না। তার মানে এখানে কিন্তু আসলে হি বসার কথা ছিল না, বসার কথা ছিল করিম, অর্থাৎ যে কোনো একটা নাউন। কিন্তু নাউনটা না বসে পরিবর্তে বসছে কি ভাই? একটা ওয়ার্ড, এবং যে ওয়ার্ডটা বসার কারণে আমরা চিনতেছি না কে খায়। তার মানে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে, প্রমাণিত। তার মানে হি হয়ে গেল এখানে প্রোনাউন। কেন? কারণ হি বসার কথা আমরা চিনতেছি না কে খায়। রহিম বললে কিন্তু চিনতাম, নাউন বললে ঠিকই চিনতাম। তো নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এখানে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ফিউ নো হোয়ার হি ইজ। খুব অল্প মানুষই জানে সে কোথায় আছে, হোয়ার হি ইজ। কারণ সে পালাইছে, কিন্তু অল্প কয়েকজন মানুষকে বলে গেছে, ধরেন তার নানিকে আর তার মাকে, এই দুজনকে বলে গেছে, আর তার বোনকে, আর কাউকে বলে নাই সে কোথায় পালাইছে। খেয়াল করে দেখেন, এই ফিউ, এই শব্দটা কিন্তু এখানে বসার কথা ছিল না, এখানে বসার কথা ছিল কিছু মানুষ। এটা হইতে পারে কথার কথা রহিম, অথবা কথা ধরেন করিম, অথবা ধরেন কি ভাই সুমন, ধরেন তিনজন, সে তিনজনকে বলে গেছে, তিনজন বন্ধুকে, যে আমি কোথায় যাই দোস্ত, আমি তো কাউকে বলে যাবো না, তোদের তিনজনকে জানাই গেলাম, আমি যদি মরেটরে যাই আমার খোঁজ খবর লইস, আমি এখানে আছি। তো যাই হোক, এখানে বসার কথা ছিল রহিম, করিম, সুমন, এই তিনজন, অথবা সামথিং এলস, যে কোনো কয়েকজন মানুষ, দুই তিনজন, তিন চারজন, পাঁচ সাতজন মানুষ বসার কথা ছিল এখানে, বা নাউন বসার কথা ছিল। কিন্তু এই মানুষগুলা বসলে কিন্তু আমরা চিনতাম যে কারা কারা জানে। রহিম, করিম, সুমন নো হোয়ার হি ইজ। রহিম, করিম, সুমন জানে সে কোথায় আছে, কিন্তু যখনই ফিউ বসছে আমরা কিন্তু চিনতেছি না। অর্থাৎ এই রহিম, করিম অথবা কিছু মানুষের পরিবর্তে কে বসছে ভাই? ফিউ বসছে। এবং ফিউ বসার কথা, বসার কারণে আমরা কিন্তু চিনতেছি না কে জানে। ফিউ নো, অল্প কিছু মানুষ জানে। কে, কারা জানে? অল্প কিছু জানে, আমরা কিন্তু চিনতেছি না। তার মানে বসার কথা ছিল নাউন, নাউন না বসে বসছে এই ওয়ার্ডটা। তাহলে যার বসার কথা সে না বসে অন্য কেউ বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। যাদের এই প্রোনাউনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কমেন্ট একটু কষ্ট করে কে লিখেন যে ভাই এটা কলিজায় ঢুকে গেছে, শুধু ক্লিয়ার হয় নাই। আমি কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। এখন আমাদের অনেক ভাই বোন কিন্তু শেয়ার করেন নাই।